এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে একটা প্রচলিত আছে, বাজার থেকে বড় মাছ আনলে ফাতিহা করায়, ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে, করণীয় কি? আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও ফাতিহা পড়ে অনেকে। দেখেন, বড় মাছ আনলে ফাতিহা করে অর্থাৎ দোয়ার আয়োজন করে, এটা প্রথম শুনলাম, হয়তো এই এলাকাতে আছে। আবার বাবা মারা স্বপ্ন দেখছেন, তখন ফাতিহা করতে হয়। ওই ঘর উদ্বোধন করবেন, তখন দোয়া করতে হয়। আপনার মাটি কাটবেন, আপনি তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন, সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয়। তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয়। এগুলো সবগুলো হুজুরদের লাভ। এগুলো লাভটা কাদের? আমাদের লাভ। আপনাদের খুব একটা লাভ এখানে নাই আসলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেন নাই যে পদে 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 দোয়ার জন্য কি লাগবে? হুজুর লাগবে। দোয়াটা প্রত্যেকে যার যারটা শেষে করতে পারে। হুজুরের কাছে দোয়া চাওয়াতে দোষে কিছু না। হুজুর আপনি দোয়া করিয়েন, চাচা মুরব্বী মানুষ আপনি দোয়া করেন, এটা চাইতে পারেন, চাওয়াতে দোষে কিছু নাই। কিন্তু হুজুর যদি সিস্টেম করে যে পদে পদে আমাকে দিতে হবে, তাইলে ওই যে থানার পুলিশের মতো অনেকটা হয়ে যায় আর কি, ঠিক না? এক পুলিশ অফিসার আসছিলেন, মানে মজা করে রসিকতা করে, আমি বললাম, ভাই আপনারা হয়তো একবার খান, একজনে বাড়ি করবে, আপনারা একবার টাকা পান, আমরা কিন্তু ভাই আপনাদের চাইতে অনেক বেশি পাই। আপনি এক ধাপে পান, আমি কয়েক ধাপে পাই, আমাদের হুজুর আমরা কয়েকভাবে পাই। কিভাবে? উদ্বোধন করবে শুরুতে, মাটির প্রথম কোপ হুজুর দিবে, পাইল উনি 500, 1000, 2000। এরপরে আবার যখন ছাদ ঢালাই হবে, আজকে ছাদ ঢালাই বড় একটা কাজ হবে, আবার হুজুর, আবার ছাদ ঢালাই হয়ে গেল, হুজুর হাদিয়া পাইলো, চলে গেল। এরপরে বিল্ডিং হয়ে গেল, এক একটা ফ্ল্যাটে উঠলো, ফ্ল্যাটে উঠার দিন আবার আরেকটা, কয়েকটা ফ্ল্যাটের মালিক কয়েকজন উঠলে আবার আরেকটা, তাহলে কয় দফা হইল? ওই পুলিশ বেচারা তো হয়তো এক দফা পায়ে চলে গেছে, যে অবৈধ নেয় আর কি। আর যারা ভালো মানুষ তো ভালো মানুষ। তো যাই হোক, এরকম প্রত্যেক পদে পদে হুজুর ছাড়া কাজ হবে না, এই সিস্টেম ইসলাম আমাদের জন্য রাখেন নাই। দোয়ার ব্যাপারে হুজুর ছাড়া দোয়া হবে না, এরকম কোন সিস্টেম নাই। এরপরে প্রশ্ন হলো, ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? কোন প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ নাই। কারণ হলো, ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক কসরতের অংশ হিসাবে করা জায়েজ আছে, যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে, জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে। আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, তাহলে শরীয়ত যে সমস্ত পেশা, যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন, এটা সেরকম কোনো কাজ না। না এটা আর্থসামাজিক কোনো উন্নতির পথ খোলে, বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন, আরো বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে, সংস্রবে আপনাকে যেতে হবে। এই জন্য এটা কোনো বৈধ বা শরিয়া নির্দেশিত পেশা নয়।